আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদেরকে নিজে বলছিলাম যে খাদ্য অধিদপ্তরের যে নিয়োগটি 1377 পদের প্রায় বছর খানিক আগে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, সেইটার সার্কুলার হওয়ার বা সংশোধনীয় নিয়োগ হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা আমি আপনাদেরকে বলছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে বাংলাদেশ হচ্ছে একটা অবিশ্বাস ঘটনার জন্ম নেওয়ার একটা দেশ। মানে অবিশ্বাস্য ঘটনা অহরহই আমাদের চোখের সামনে হয়, যেটাতে কোনো লজিক থাকে না, নীতি নৈতিকতা থাকে না। এরকম অজস্র ঘটনা প্রতিনিয়তই আমাদের সামনে হতে থাকে। যেমন এই খাদ্যের ক্ষেত্রে হতে যাচ্ছে, অর্থাৎ খাদ্যের রিসার্কুলার হতে যাচ্ছে, যেইটার কোনো ধরনের লজিক নেই, যুক্তি নেই। মানে হাস্যকর একটা বিষয়, যেটা বছরখানেক আগের নিয়োগ, সেইটার রিসার্কুলার কেন দিতে হবে ভাই? এটার তো কোনো ধরনের লজিক নেই। একটাই লজিক হতে পারে, আপনি আরও কিছু টাকা নিতে পারবেন, পরীক্ষার্থীদেরকে আরও কিছুদিন বসিয়ে রাখতে পারবেন। এছাড়া লজিকটা কি ভাই? আপনি মানে এটার কোনো লজিক নেই ভাই। একটাই লজিক, আপনি টাকা নিতে পারবেন, এছাড়া আর কোনো লজিক নেই। এখন তো পরীক্ষাতে বসার কথা, পরীক্ষা হয়তো হবেও, কিন্তু মাঝপথ থেকে কিছু প্রার্থীদের কাছ থেকে টাকা নেবেন এবং এই প্রতিযোগিতাটার বাজেটটা আরও অনেক বড় করে দিবেন। মানে হাস্যকর, এটাতে কোনো লজিক নেই। মানে ম্যাক্সিমাম মানুষ যারা চাকরির সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকটা মানুষই, মানে ধরুন 90% মানুষ এটার বিরোধিতা করতেছে যে এটা কি হলো, এটা কি যৌক্তিকের মধ্যে পড়ে নাকি? সরকারের টাকা পয়সার এত অভাব পড়লো? যাই হোক, গত 27 তারিখ এই একটা মিটিং হয়েছে, সভা হয়েছে, ওখানে সিদ্ধান্ত হয়েছে 1377 পদের নিয়োগ আসতে যাচ্ছে। আবার দেখেন, যেটা আমি শুরুতেই বললাম যে আমাদের এই দেশ হচ্ছে মানে অবিশ্বাস ঘটনা জন্ম নেওয়ার দেশ। এমনও হতে পারে এই সিদ্ধান্ত বাতিল হতে পারে, এটাও হতে পারে, এটা অসম্ভব কিছু নয়। দেখবেন এটাও উল্টে যেতে পারে, যে খুব বেশি সমালোচনা হলে সেটা পাল্টেও যেতে পারে, আবার নাও যেতে পারে। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী রিসার্কুলার হয়তো আসতে যাচ্ছে, যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে। তো যাদের বয়স শেষ হয়ে গেল তাদের জন্য তো অবশ্যই এটা একটা সুযোগ। আর যারা বছরখানেক আগে অ্যাপ্লাই করে বসে রয়েছিলেন, তারা কিছুটা তো হতাশ হবেনি যে প্রতিযোগিতার বাজারটা বড় হয়ে গেল। অন্যদিকে পরীক্ষা খুব দ্রুত হবে নাকি দেরিতে হবে সেটাও বুঝতে পারতেছেন না। কিছুটা সময় তো যাবেই, যেহেতু নতুন করে আবেদন নেবে, সেহেতু কিছুটা সময় তো দেবেই। তো বাস্তবতা মেনে নিতে হবে, কি আর করার আছে। তবে একটাই বলবো, প্রতিযোগিতার বাজার যত বড়ই হোক, আপনি পরিশ্রমী হলে ইনশাল্লাহ আপনার জায়গা হবে। এইটা নিয়ে ভাববেন না যে আমি পারবো না, এটা ভাবার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ আবার আমাকে বলবেন না যে ভাই আপনি কেন বলছিলেন। এটা তো হতেই পারে, আমি তো হামাশা সব ভিডিওতেই বলি, যেগুলো তথ্যমূলক, যে আমাদের এই তথ্যগুলো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমরা অথরিটি নয়। আর যেটা আমি আবারও রিপিট করব, বাংলাদেশ অবিশ্বাসের মতন বিভিন্ন ঘটনা জন্ম দেয়, সুতরাং এই দেশে এগুলো হতেই পারে। তো এই ছিল বিষয়। হতাশা হবেন না, হতাশাগ্রস্ত হবেন না, নিজেকে তৈরি করুন, প্রস্তুত করুন, এইটাই কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।